আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে আপনি যে কোনো অবজেক্টে কীভাবে ম্যানুয়ালি ট্র্যাক করবেন। আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন খুব সহজে এখানে কিন্তু ম্যানুয়ালি আপনি আপনার মতো যে কোনো অবজেক্ট সিলেক্ট করে জাস্ট এক ক্লিকে কিন্তু ট্র্যাক করতে পারবেন। আর এটা কিন্তু ক্যাপকাটের নতুন ফিচার, যেটা হচ্ছে ট্র্যাকিং ফিচার এর আগেও ছিল, যেটা হচ্ছে আপনি বডি, ফেস, হ্যান্ডস এগুলো ট্র্যাক করতে পারেন। এখন হচ্ছে আপনি ম্যানুয়ালি ট্র্যাক করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এইগুলো যে ট্র্যাকিং ভিডিও, এগুলো মূলত আমরা ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, যার মাধ্যমে মূলত ভিডিওকে এডিটিং করব। তো এখান থেকে আমরা সরাসরি নিউ প্রজেক্টে চলে যাবো। আমি সময় নষ্ট করবো না, জাস্ট এখান থেকে আমরা ভিডিওটিকে সিলেক্ট করবো, জাস্ট নর্মাল একটি ভিডিও এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, এটা কিন্তু নতুন ফিচার, যে ক্যামেরা ট্র্যাকিং কিন্তু আগেও ছিল, যেটা হচ্ছে আপনি এখন নিজের মতো করে ট্র্যাকিং করতে পারবেন। ওকে, তো আমরা যদি দেখাই এখান থেকে ভিডিওটাকে প্লে করি, এখান থেকে সম্পূর্ণ স্থির একটি নর্মাল একটি ভিডিও, খুবই শর্ট ক্লিপ। ওকে, যতটুকু আমি পারছি আপনাদেরকে শর্ট ক্লিপটা, আপনি লং ক্লিপ চালিয়ে ইউজ করতে পারেন আপনি আপনার মতো করে। যে অবজেক্টটা যত কাছাকাছি থাকবে তত আপনার ভিডিওটা এডিটিং করতে সুবিধা হবে। ওকে, তাই এখানে আপনি মানুষ ট্র্যাকিং করতে পারেন অথবা যে কোনো অবজেক্ট আপনি ট্র্যাকিং করতে পারেন। তো এর জন্য আমরা এখান থেকে ভিডিও লেয়ারকে কাজ দেবো, দেওয়ার পর এইখান থেকে আমরা ক্যামেরা ট্র্যাকিং বলে একটা টুলস দেখতে পাবো, এখানে ক্লিক করব এবং হচ্ছে আবারও ক্যামেরা ট্র্যাকিংয়ে ক্লিক করব। এইখান থেকে আমাদের কিন্তু আগে এই তিনটা ছিল, যেমন ফেস, বডি, হ্যান্ডস। ওকে, এখান থেকে আপনি ফেস ট্র্যাকিং করতে পারতেন, বডি ট্র্যাকিং এবং হচ্ছে হ্যান্ডস, কিন্তু আপনি এখন কাস্টমভাবে আপনি আপনার যে কোনো কিছু ট্র্যাকিং করতে পারবেন। এই জন্য আমরা যদি কাস্টমে ক্লিক করি এবং হচ্ছে আমরা এখানে যে সার্কেলটা দেখতে পাচ্ছি, ওকে, যেমনটা আমরা যদি কিছুটা সামনে আগায় যাই এবং হচ্ছে আমরা এখান থেকে যে বলটা এটাকে ট্র্যাকিং করবো, এই জন্য আমরা এই সার্কেলটাকে আমরা বলের উপর রাখবো এবং এটা যতটুকু শর্ট করা যায় ওকে ততটুকু শর্ট করে দেবো। এখন কিন্তু আমরা একদম বলের উপর ট্র্যাকিংয়ের যেই সার্কেলটা আছে এটাকে রাখছি। ওকে, যারা আমরা ট্র্যাকে ক্লিক করবো, এখানে যদি ট্র্যাকিংয়ে ক্লিক করি জাস্ট এখানে পার্সেন্টেজ কাউন্ট হবে, খুব বেশি সময় নেই, আপনার দ্রুতই কিন্তু এটা ট্র্যাকিং হয়ে যাবে। জাস্ট এখানে দেখেন ট্র্যাকিংয়ে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, যেটা হচ্ছে কাস্টমভাবে আপনি যে কোনো কিছু ট্র্যাকিং করে নিতে পারবেন। ওকে, দেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের অলরেডি ট্র্যাকিং হয়ে গেছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি যদি এখান থেকে টিক অপশন দিয়ে বের হই, তাহলে কিন্তু এই যে এই পর্যন্ত আমাদের কাস্টমভাবে ট্র্যাক হয়ে গেছে। দেন আমরা একটু এই যে এই পজিশন থেকে আমরা ট্র্যাকিং করবো, যেহেতু এটা খুবই ছোট্ট একটা জিনিস, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ওটা উপরে। ওকে, যেহেতু এটা ট্র্যাকিং করতে সমস্যা হচ্ছে, যে আমি যেটা বলছি যেটা হচ্ছে ক্যামেরা ফোকাস করবে ভালো, দেন হচ্ছে একটু কাছাকাছি থাকলে আরও বেটার হবে। দেন আমরা এখান থেকে আবারও রিট্র্যাকে ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে আমরা এই যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে আপনারা যে পজিশনটা এই পজিশনটাকে দিয়ে দেবেন। দেন হচ্ছে আমরা রিট্র্যাকে ক্লিক করবো। ওকে, দেন এখান থেকে আবারও কাস্টম এবং হচ্ছে আমরা এই সার্কেলটা এবার রাখবো এইখানে। ওকে, এখান থেকে এটাকে ট্র্যাকিং এবং আবারও ট্র্যাক, জাস্ট আবারও কয়েক সেকেন্ড সময় নেবে এখানে। ওকে, মানে যেহেতু এটা আপনার খুবই ছোট্ট একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তারপর কিন্তু এটা স্মুথলি ট্র্যাক হবে। আপনারা একটু ভিডিওটি ওয়েট করুন এবং জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো হয়ে গেলে এখন জাস্ট আমরা এখান থেকে আমাদের যদি ভিডিওটা প্লে করি, তাহলে কিন্তু আমাদের ফুল যেই ভিডিওটা কিন্তু এখান থেকে উপর নিচে হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফিট ক্যানভাসে ক্লিক করব, তাহলে কিন্তু এই ক্যানভাসটা ফিট হয়ে যাবে প্রজেক্টটা। আপনারা যদি দেখে থাকেন তাহলে এখন আমরা টিকমার্কে ক্লিক করছি। এবার আমরা একটা জিনিস দেখে, আমরা যে নিচের লেয়ারগুলো এখানে দেখেন, আপনার যে অ্যানিমেশন কি ফ্রেম, অসংখ্য অ্যানিমেশন কি ফ্রেম এখানে আছে, যেটা আমরা ম্যানুয়ালি যদি করতে যাই, একটা করে ট্র্যাকিং করতে যাই, সেক্ষেত্রে এখানে আমি মনে করি যে অনেকটা সময় লাগবে। ওকে, এবং আমরা কিন্তু ততটা স্মুথলি করতে পারবো না। এখানে দেখেন কি ফ্রেম, অসংখ্য কি ফ্রেম। তো আমরা জাস্ট এখান থেকে ভিডিওটাকে প্লে করবো। ওকে, এখন দেখেন ক্যামেরা মুভমেন্ট এবং হচ্ছে আমাদের ট্র্যাকিং সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওকে, দেন এখান থেকে আমাদের কিন্তু যে স্মুথলি বলটা ট্র্যাকিং, যদি জিনিসটা আরও কাছে থাকতো তাহলে আরও বেটার হতো। দেন আমরা এখন যেটা করবো, ভিডিওটি কমপ্লিটলি থাকলে এখান থেকে থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এই ধরনের ভিডিও এডিটিং হয়ে যাবে। তো আশা করি খুব সহজে বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।